পুরো বাংলাদেশ এখন টান টান উত্তেজনায় আছে। হলুদ মিডিয়া বিক্রি হয়ে গেছে একটা দলীয় নেতা কর্মীদের কাছে। আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া থেকে এখন গুজব ছড়ানো হচ্ছে, একটা দলের বিপক্ষে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এই ভিডিও তো আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন। বিভিন্ন নিউজ মাধ্যম, বড় বড় নিউজ মাধ্যম, RTV, 71 টিভি থেকে শুরু করে বড় বড় যত নিউজ মাধ্যম আছে সব নিউজ মাধ্যম থেকে এই ভিডিওটাকে প্রচার করা হচ্ছে। মূলত এটা একটা সাজানো নাটক ভিডিও। জামাতের কর্মী নাকি বাড়ি বাড়ি গিয়ে বুট কেনার চেষ্টা করছিল। ওই মুহূর্তে একজন ব্যক্তি এই মুরব্বী লোকের পিছনে মোবাইল নিয়ে দৌড়াইতেছে ধরার জন্য। আপনারাই বলুন, এই লোকটি যে দৌড়াচ্ছে, এই লোকটিকে ধরতে কত সময় লাগার কথা? একটা লাফ দিলেই কিন্তু এই লোকটাকে ধরা যায়, কিন্তু এই লোকটা পুরো গ্রাম দৌড়াইছে, ধরতে পারে নাই। স্পষ্ট সাজানো একটি নাটককে পুরো নিউজ মাধ্যম প্রচার করতেছে যে জামাতের কর্মী টাকা দিয়ে বুট কিনতে গেছিল। কিছুক্ষণ আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে দেখা গেছে বরগুনা 2 আসনে পাথরঘাটা উপজেলায় বিএমপি কর্মীরা জামাত যারা করে, অর্থাৎ দাঁড়িপাল্লায় যারা ভোট দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, যদি জামাতকে ভোট দেয় তাহলে তাদের খবর আছে। এই লোকটি ঢাকা থেকে বাড়িতে গেছিল ভোট দেওয়ার জন্য। গাড়ি থেকে নামার পর বিএনপির কর্মীরা তাকে চেক করে দেখে যে তার সাথে কিছু টাকা আছে। এই টাকা বের করে মানুষকে দেখাচ্ছে যে এই যে দেখুন জামাতের কর্মীরা টাকা দিয়ে বুট কিনতে আসছে। অর্থাৎ মাথায় টুপি, মুখে দাড়ি আর শরীরে একটা পাঞ্জাবি থাকলেই তারা ধরে নিচ্ছে যে এই লোকটি জামাতের কর্মী। এই অধিকার তাদেরকে কে দিয়েছে যে একজন সাধারণ মানুষকে চেক করে দেখবে যে তার কাছে টাকা আছে কিনা? এই অধিকার কি প্রশাসন তাদেরকে দিয়েছে? আমি তো জানি শুধুমাত্র প্রশাসনই এই কাজগুলো করতে পারবে, সাধারণ মানুষকে ধরে চেক করতে পারবে, এটা শুধুমাত্র প্রশাসনের অধিকার আছে। এই কর্মীরা, একটা দলীয় কর্মীরা এই সাহস পায় কিভাবে যে একজনের পকেট চেক করবে, তার সাথে কি আছে না আছে এটা চেক করার অধিকার তারা পাইলো কোথায় থেকে? টাকা পয়সা দেওয়ার তো নিয়ম নাই কোথাও। হ্যাঁ, বুঝি নাই। খরচা আছে দেখি হবে। কিসের খরচা? যাইবে কিতে? হ্যাঁ, যাইবে কিসে? কোন জায়গা যাবে? আমার তো নিয়ম নাই তো। যাও দেখো তুমি তো। হ্যাঁ, তুমি যাও প্রশাসন খবর দিয়ে দেখো। প্রশাসন খবর দেওয়া লাগবে। হ্যাঁ, দেখাবা সমস্যা কি? আজকে তো নিয়ম নাই তো। এই মুরব্বী লোকটার মাথায় কিন্তু টুপি আছে, মুখেও দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে। দেখলে যে কেউ বলতে পারে যে জামাতের কর্মী, কিন্তু না না, উনি হচ্ছেন বিএনপির একজন কর্মী। তিনি বাড়ি বাড়ি গিয়ে টাকা দিচ্ছিলেন। অমতো অবস্থায় এই যে লোকটি মোবাইল দিয়ে ভিডিও করতেছে, তিনি ভিডিও করতেছে আর জিজ্ঞেস করতেছে টাকা দেওয়ার তো কোনো নিয়ম নাই, আপনি কেন বাড়ি বাড়ি গিয়ে টাকা বাড়তেছেন? আওয়ামী লীগের আমলে যেভাবে রাতের বেলায় ভোট হতো, এইভাবে বিএনপি রাতের বেলায় ভোট দিতে গিয়ে কট খেয়েছে। ইশরাকের আসনে গিয়ে এই কর্মীরা রাতের বেলায় ভোট দেওয়ার চেষ্টা করছিল, তখন তাদেরকে প্রশাসন হাতে নাতে ধরছে। বিএনপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। এগুলো যখন প্রকাশ্যে চলে আসতেছে, মিডিয়ায় যখন এই তথ্যগুলো বেরিয়ে আসছে, তখন তারা গুজব ছড়ানো শুরু করে দিয়েছে জামাতও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। এই পর্যন্ত যতগুলো ঘটনার সামনে এসেছে যে জামাত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, একটাও কিন্তু সত্য বলে প্রমাণিত হয়নি। যে কয়টা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে একজন জামাত কর্মীর কাছে যদি 5,000 টাকা থাকে, একজন জামাত নেতার কাছে যদি 50,000 টাকা পাওয়া যায়, তখন তাকে ধরা হয় যে সে বুট কিনতে বের হয়েছে টাকা দিয়ে। আপনি কি প্রমাণ সহ তাকে হাতে নাতে ধরছেন যে একজন জামাত কর্মী, একজন জামাতের নেতা টাকা দিয়ে বুট কিনতেছে একজনের কাছ থেকে? এটা কি আপনি প্রমাণ সহ ধরতে পারছেন? ধরতে পারেন নাই। শুধুমাত্র তাকে চেক করে দেখতে পারছেন যে তার কাছে 5,000 টাকা আছে, 50,000 টাকা আছে। এই জন্যই তাকে দোষারোপ করতে পারেন না যে আপনি বুট কিনতে বের হয়েছে এই টাকা দিয়ে। এই টাকা তো সে তার অন্য কাজেও লাগাতে পারে। আমি বাইরে বের হলেও তো আমার কাছে 2-4 হাজার 5,000 টাকা থাকতে পারে, স্বাভাবিক। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও টাকা থাকতে পারে, আপনাদের পকেটে টাকা থাকবে, স্বাভাবিক বিষয়। তার মানে আমি জামাত করি বলে আমাকে এই নয় যে আমি ওই টাকা দিয়ে বুট কিনতে বের হয়েছি। জামাত টাকা দিয়ে বুট কেনার প্রয়োজন হয় না। আমাদের মতো অসংখ্য লাখো কোটি কর্মী আছে যারা জামাতের জন্য জীবন দিতে পারে। ছুটিতে যারা ভোট দিতে গিয়েছে দেশের বাড়িতে, তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন ট্রেনের মধ্যে জামাতের মিছিল হয়েছে, দাঁড়িপাল্লার মিছিল, লঞ্চের মধ্যে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে, ট্রাকের মধ্যে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে, বাসের মধ্যে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে। তো টাকা দিয়ে ভোট কেনার কি প্রয়োজন আছে জামাতের, যদি এত জনপ্রিয়তা থাকে মানুষের মধ্যে?